আসসালামু আলাইকুম। শাহবাজ বাংলাদেশ। এক্সেলেন্ট ক্রিকেট। টি-20 তে বাংলাদেশ এ ধরনের ক্রিকেট এর আগে কখনো খেলেছে কিনা এটা আমার সত্যিই মনে নেই এবং আমার কাছে মনে হয় উইন্ডিজদের বিপক্ষে এই ৩ ম্যাচের টি-20 সিরিজ উইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করা এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-20 ক্রিকেট ইতিহাসে একটা সেরা সিরিজ। এর আগেও বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন দলকে কিন্তু হোয়াইট ওয়াশ করেছে কিন্তু দেশের বাইরে এই প্রথম বাংলাদেশ এত বড় একটি দল উইন্ডিজদের শক্তিশালী দলের বিপক্ষে একটা সিরিজ জয় টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করা এটা সত্যি বাংলাদেশের ক্রিকেটে এটা অন্যতম সূচনা। এর আগেও আমরা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু টি-20 সিরিজ হারিয়েছি উইন্ডিজদের মাটিতে। সেই 2018 সালে প্রথম আমরা টি-20 সিরিজ জিতেছিলাম 2018 সালের কথা বলছি। তখন ৩ ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ হেরে গিয়েছিল কিন্তু তার পরবর্তীতে কিন্তু দুটি ম্যাচে কামব্যাক করেছিল। তখনকার উইন্ডিজ দল কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। কার্লোস ব্রাথওয়েট ছিলেন ক্যাপ্টেন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, মার্লান স্যামুয়েলস এরকম তারকা ক্রিকেটাররা থাকার পরেও কিন্তু আমরা উইন্ডিজদের মাটিতে কিন্তু আমরা টি-20 সিরিজ এর আগেও জিতেছিলাম। কিন্তু এর আগ পর্যন্ত বা আজকের এই সিরিজের আগ পর্যন্ত আমাদের যদি সেরা সাফল্য মনে করি তাহলে সেটা হবে ইংল্যান্ডের বিপক্ষের ঘরের মাটিতে যে টি-20 সিরিজটা বাংলাদেশ ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল সেটাই আমি মনে করি যে সর্বোচ্চ মানে সেরা সাফল্য এটা, কিন্তু সেটাকেও পাশ কাটিয়ে, কারণ উইন্ডিজদের মাটিতে গিয়ে উইন্ডিজদের হারানো সত্যি কিন্তু ডিফিকাল্ট এবং সেই অসাধ্য কাজটি কিন্তু বাংলাদেশ দারুণভাবে করেছে। অবশ্যই আবার অভিনন্দন বাংলাদেশ দলকে। এর পাশাপাশি আমার কাছে কেন জানো সকালেই মনে হয়েছিল টসে জিতে যখন বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্তটি নিয়েছে ঠিক তখনই মনে হয়েছে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে মনে হয়। এর পাশাপাশি যখনই দেখলাম উইন্ডিজদের দলে আকিল হোসেন তিনি নেই, তাকে ড্রপ দেওয়া হয়েছে, তখন আরো মনোবলটা বেড়ে যায়, কারণ আকিল হোসেন দুর্দান্ত পাওয়ার প্লেতে বোলিং করেন এবং বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ বা প্রথম যে দুইটি ম্যাচ তিনি খেলেছেন সেখানে কিন্তু 18টি করে ডট বল মানে 2 ম্যাচে 48 বলের ইনিংসে তিনি 36টি ডট বল করেছিলেন। সেই আকিল হোসেনকে ড্রপ করাতে আরো সাহসটা বাংলাদেশ পেয়ে যায় এবং আমিও বেশ আত্মবিশ্বাসী ছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটি জিতে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যেভাবে ডোমিনেট করে ম্যাচ জিতেছে অবশ্যই বাংলাদেশ দলকে আবার অভিনন্দন। এবং এর পাশাপাশি জাকির আলী অনিক দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। জাকির আলী অনিকের ব্যাপারে আমি এর পরেও আরেকটি ভিডিওতে কথা বলবো, কিন্তু জাকির আলী অনিক যে অসাধ্যকে সাধন করেছেন বা তিনি যেখান থেকে কামব্যাক করে আবার নিজেকে একটা প্রমাণ করার চেষ্টা, কারণ তিনি হতে পারতেন খলনায়ক, সেখান থেকে তিনি নায়কের ভূমিকায় এসেছেন। সত্যি কথা হলো একদম পুরো টোটালি একটা টিম ওয়ার্ক ছিল বাংলাদেশের। প্রত্যেকেই তারা যথেষ্ট অবদান রেখেছে এবং এই 3টি টি-20 ম্যাচে বাংলাদেশ সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে। যদিও ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারেননি কিন্তু তিনি যথেষ্ট ক্যাপ্টেন্সির ভূমিকায় তিনি যথেষ্ট দায়িত্বশীল ছিলেন এবং তার নির্দেশনাগুলো কিন্তু যথেষ্ট কাজে এসেছে। অবশ্যই ধন্যবাদ বাংলাদেশের পুরো বোলিং ডিপার্টমেন্টকে। ফাস্ট বোলার এবং স্পিনার দুই ডিপার্টমেন্টেই অসাধারণ ক্রিকেট খেলেছে। যাই হোক, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটা টি-20 সিরিজ এবং বাংলাদেশ টি-20-র যে অগ্রযাত্রা সামনের দিকে আমার কাছে যেটা মনে হচ্ছে সামনে বাংলাদেশ টি-20-তে আরো ভালো বা বেটার ক্রিকেট খেলবে, কারণ ডোমেস্টিক সার্কিটেও বাংলাদেশ নতুন মাত্রায় টি-20 সার্কিটে বা টি-20 ক্রিকেট খেলা শুরু করেছে। যাই হোক, আগামীতে বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশায় আজকে বিদায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।